শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো সকাল সকাল আমাদের বাজার থেকে নিয়ে চলে এসেছে। দেখো কত বড় বড় সাইজের পুঁটি মাছ। পুঁটি মাছগুলো অনেকগুলো পুঁটি মাছই এনেছে, কিন্তু প্রত্যেকটা পুঁটি মাছই কিন্তু এরকম বেশ বড় বড়। আসলে এখন বর্ষাকাল চলছে, সেই সময় কি হয়, ঘুনিতে ওরা খালে বিলে বেশ ঘুনি পেতে রাখে, তাতে এই মাছগুলো বেশ ভালো পড়ে। আর প্রত্যেকটা মাছই ছিল ডিমা, মানে প্রত্যেকটা মাছই ডিম ভর্তি ছিল। তো সকাল সকাল নিয়ে চলে এসেছে। আমিও কি করব, সকাল সকাল বাইরে বসে আর সেই মাছগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি। আর এত সুন্দর মাছগুলো ছিল, তো সেই কানকোর নিচটা একটু কাটতে হবে, কাটলে তবে গিয়ে কাটা বার করে নিতে হবে। তাহলে কি হবে, ডিমটা পেটের মধ্যে থাকিয়ে যাবে আর পোটাটাও বেড়ে যাবে। তো যাই হোক, মাছগুলো বেছে নিয়ে চলে এলাম। এরপর আমি টিফিন করে নিচ্ছি। আর ওই সেই একই রকম টিফিন, দই, ওই যে ছোলা ভিজা, কাঁচা লঙ্কা আর চিনি। তো এইটি হচ্ছে আমাদের টিফিন খাওয়ার পর টিফিন কাঁঠাল গাছ ছাড়াতে। কাঁঠালটাতে কি অনেকে কাঁঠাল মুড়ি খায়, কিন্তু আমাদের তো কাঁঠাল মুড়ি খায় না। ব্রেকফাস্ট করার পরে বা ওই মুড়ি টুড়ি সব কিছু খাওয়ার পর তারপরে কাঁঠালটা খাওয়া হয়। তো কাঁঠালের কোষগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আমি একটাকে বার করে আর একটাই খেয়ে দেখলাম যে একটু মিষ্টি আছে কিনা। আর ভাজা কাঁঠাল ছিল, বেশ সুন্দর কাঁঠালটা ছিল খেতে। তো আমাদের ঘরে খুব একটা কাঁঠালকে পছন্দ করেনি, আমি একমাত্র কাঁঠালটা খাই। তো কী আর করা যাবে, ঘরের গাছের কাঁঠাল ছিল, তার ফেলে দিয়ে যায় না। অনেক লোককে দিয়ে দিয়েছি, তাও তো কী হয়, একটা তো খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি জোরজার করাতে কর্তাবাবু এসে বলছিলেন যে দেখি 2-4টা পিস খাই কীরকম বসে কাঁঠালটা। তো তারপর 2-4 পিস দেওয়ার পরে আমি তাকেই করে একটা ছাড়াইছিলাম, কতগুলো দিন বেঁচে গেলাম খাতে। আর কাঁঠাল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু এখন ওই কী করে ভয় লাগে যে জানি গ্যাস নম্বর হয় নাকি। তারপরে যখন রান্নাটা চাপা দিন, চান টান করে আসি, স্নান করে এই যে এবারে ফুল ছাতুর ঝোল বলেছি, যতদিন ছাতু থাকে ততদিন আমার ঘরে ছাতু হবে। ছাতুর ঝোলটা হয়ে গেলো। এরপরে পুঁটি মাছ, তো মাছগুলো দেখো বাছা ধোয়া করে নিয়ে চলে এসেছি। এরপরে এমন হলুদ মাখাই দিলাম, কড়াতে দিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পুঁটি মাছগুলো বেশ ভালো করে ভাজিয়ে নিতে হবে, উল্টো লাল করে করে। আর খুব ভালো যদি ভাজা না হয়, তাহলে কিন্তু যে ভিতরে যে পেটের ডিমটা থাকে, ডিমটাও কিন্তু ভালো ভাজা হবে না, তখন কিন্তু ডিমটার ভালো ভাজা না হলে খেতে ভালো লাগবে না। তো দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টাই দিচ্ছি। এতে করে কি হবে, ওই দুটো চারদিকটাই ভালো করে ভাজা হবে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা একটা করে তুলে নেবো। প্রত্যেকটা ভালো করে না ভাজলে, ডিম না থাকলে কোনো অসুবিধা নেই, ডিম আছে বলেই একটু ভালো করে ভাজতে হবে, যেন ডিমগুলো ভাজা হয়। তো মাছগুলোকে তুলে নিলাম। এবারে কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম। এদিকে সরষে বাটায় আমি একটু হলুদ গুলে আর দিয়ে দিলাম সেটা জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সরষে বাটা তো কষতে নেই, কষতে দিতে হয়ে যায়। এরপর দিয়ে দিলাম নুন, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম মাছগুলো। দেখো মাছগুলো ভালো করে ঝোলটার সঙ্গে ফুটে গেছে। এরপরে আমি এটাকে নামাই দেবো। তো তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল। তো আজকে আমাদের এইটুকুই, টাটা।